নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ, এদিকে ছোটো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলো। ভালোভাবে ধুয়ে আমি এদিকে পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছিলো চিচিঙ্গে, তারপরে করলা, মিষ্টি কুমড়ো এইসব নিয়ে এসেছিলো। এগুলো রান্নাবান্না হবে। তো করলাটা আমি একটু চচ্চড়ি বানাবো, সেই জন্য আমি দেখো বটিতে কেটে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় ছুরিতেই কাটি, ভাবলাম আজকে বটিতে কাটি, খুব একটা পাতলা করে একটু কাটতে হবে। করলাগুলো একদম ভালো ফ্রেশ ছিল। করলাগুলোকে দেখো আমি কেটে নিচ্ছি। আর বাকি রান্নাবান্না যা হবে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। এদিকে আমি 4-5টা করলা নিয়েছি এই রান্নাটা করব বলে। এটা আমি ছোট মাছ দিয়ে রান্নাটা করব। রান্নাটা দেখো তোমরা কে কে এভাবে করলা দিয়ে, আলু দিয়ে, ছোট মাছ দিয়ে রান্না করেছো সেটা আমাকে জানাতে ভুলো না। আমি এর আগেও করেছি, খেতে ভালো হয়। আমি মাছ না দিয়েও করেছি, আজকে আমি একটু মাছ দেব। এদিকে দেখো আমার এই সবগুলো রেডি হয়ে গেছে। আর মাছ তো একদম ফ্রেশ ছোট মাছ। জানো তো এই রান্নাটা আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। মা বেশিরভাগ সময় আম দিয়ে রান্নাটা করতো এই গরমের সময়। আজকে আর আম দিয়ে করছি না, আজকে এমনি আমি সবজি দিয়ে রান্নাটা করছি। সেটাও বেশ ভালো লাগে খেতে। আর আম দিয়ে তো গরমের সময় সেটা খাবারের তুলনায় হয় না। মাছগুলোকে দেখো আমি একটু ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে বাকি রান্নাগুলো আমি শুরু করব। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি তেল। সাদা তেলেই আমি রান্নাটা করব। আমি বেশিরভাগ সময় সর্ষের তেলে করি। আর এদিকে রান্নাটা করতে আমার কি কি মশলা লাগছে, এদিকে দিয়ে দিলাম সাদা হলুদ সর্ষেটা, আর কালো সর্ষে দিয়েছি, আর দিলাম কয়েকটা কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর অনেকটা পরিমাণে লবণটা দিলে তেতো হবে না। এদিকে মাছটাও আমি দেখো ভেজে নিয়েছি। মাছটা ভেজে আবার একটু পরিমাণে তেল দিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে একটু ফোড়নে। আর তারপরে দিয়ে দিলাম করলাগুলোকে একটু ভেজে, আলুগুলোকে দেখো ছুলে আমি ওই রকম সাইজ করে কেটে নিয়েছি পাতলা করে, তার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আলু আর করলাটা ওদিকে ভাজা হোক, এদিকে সব সবজিও কাটা হয়ে গেছে। এদিকে তারপরে চিচিঙ্গে ভাজাটাও করেছিলাম। তারপরে যখন আমার এটা ভাজা হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম সেই মশলাটা, যে সর্ষের যে পেস্টটা করেছিলাম সেটা। কী যে ভালো হয় খেতে, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর একটু কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে আমি এবার ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর কিচ্ছু না, একটা মশলা দিয়েছিলাম, গুঁড়ো মশলা। নামানোর আগে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। খুব সুন্দর লাগে খেতে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তারপরে আবার একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে এই রান্নাটা সর্ষের তেলে করছি। সর্ষের তেল দেওয়ার পরে দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু খুব একটা কড়া করে ভাজবো না, ওই মাছের জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। মাছগুলো যখন ভাজা হয়ে গেছে দেখো আমি আলুটাও ভেজে রেখেছিলাম একটু। আলুটা ভাজার পরে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে মশলা, লবণ, হলুদ যা যা লাগে রান্নায়, যা যা লাগে সবগুলোই আমি এর মধ্যে অ্যাড করছি। এইটাকে একটু কষিয়ে লঙ্কার গুঁড়ো দিলাম, কষিয়ে তারপরে আমি সবজিটা দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেব। আমার এই ভিডিওটা কেমন লাগলো